বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে চাল মোচা রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কিভাবে চাল মোচা রান্না করব চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে একটা গোটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটাকে এই পর্যায়ে কেটে নেব। মোচা কাটার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল অ্যাড করেছি। হাফ চামচ হলুদের গুঁড়ো। আপনারা এখানে হলুদের গুঁড়োর পরিবর্তে ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন। মোচাটা কিন্তু আমি আগের দিন রাতে কেটে রেখেছিলাম। এই পর্যায়ে মোচাগুলো বেশ ভালো করে ধুয়ে নেব। ঠিক মোচাগুলো এমন সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। পরিষ্কার জল দিয়ে আবারও আমি মোচাগুলোকে 2 থেকে 3 বারের মতন ধুয়ে নেব। সম্পূর্ণ মোচাগুলো একটা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিয়েছি। 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল যদি মোচা সেদ্ধ করার সময় ব্যবহার করা হয় তাহলে সেই পাত্রে কিন্তু মোচার আঠা কখনোই লাগবে না। একটা তেজপাতা। মোচার যে নিজস্ব গন্ধটা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে তেজপাতা ব্যবহার করলে। 1 কাপের মতন জল অ্যাড করেছি। প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর সম্পূর্ণ মোচার থেকে জলটা ঝরিয়ে নিয়ে একটু থেতো করে নেব। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটু লবণ হলুদ দিয়ে আলুর টুকরোগুলো ভেজে নেব। গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ চালগুলো জল ঝরিয়ে তেলের মধ্যে অ্যাড করে দেব। তবে চালগুলো কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে, অথবা চাল থেকে যতক্ষণ সুগন্ধ বেরোচ্ছে না ততক্ষণ কিন্তু ভেজে নেব। বেশ কিছুটা গ্রেট করা নারকেল অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং মোচা কাটার পদ্ধতি এই চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেকটা টমেটো সরু সরু করে কেটে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ কিছুটা কিশমিশ অ্যাড করব। এখানে আপনারা কাজুটাও যদি পছন্দ করেন অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে। আগের থেকে এখানে আমি বেশ কিছুটা মশলা বেটে রেখেছি। আদা জিরে ধনে একই সঙ্গে বেটে নিয়েছি। 1 চামচ আদা জিরে ধনে বাটাটা অ্যাড করেছি।
আপনারা এখানে গুঁড়ো মশলাটা পছন্দ করলে অ্যাড করতে পারেন। বেশ কিছুটা ছোলাগুলো কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। জল ঝরিয়ে সম্পূর্ণ ছোলাগুলো অ্যাড করে দিয়েছি। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। আবার আমি 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম আঁচে রান্না করে নেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আগের থেকে সেদ্ধ করা মোচাগুলো অ্যাড করে দেব। সেদ্ধ করার পরে কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অথবা যতক্ষণ আলুর টুকরোগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 কাপ দুধ অ্যাড করব। বেশ কিছু সময় ধরে আবারও আমি রান্না করে নেব। এখানে আমি স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এক চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে গরম মশলাটা বাটা ব্যবহার করতে পারেন। এক চামচ ঘি। এই পর্যায়ে 1 চামচ ঘি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা রুটি, পরোটা, লুচি এবং ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। তবে বরিশালের মোচা রান্নাতে কিন্তু চাল আর দুধ ব্যবহার করা হয়। আমি ঠিক সেইভাবে রান্না করেছি। এই বরিশালের মোচা কিন্তু আমার এই চ্যানেলে আরও একটা দেওয়া আছে। আপনারা যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। আপনারা যদি অন্য অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে এখানে ব্যবহার করতে পারেন।
আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।